إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আজকের এই ঠাকুরগাঁয়ের রানী সংকলের বনগাঁও রানীদিঘি এতিমখানা হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে সপ্তম হাফেজ ছাত্রদের দস্তবন্দি উপলক্ষে আজকের এই বাৎসরিক মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি যিনি এই অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক জনাব আব্দুর রউফ সাহেব, সহসভাপতি জনাব শাহাবুদ্দিন সাহেব, মাহফিল পরিচালনায় আন্তরিকভাবে যিনি মাদ্রাসাকেও নিজের সন্তানের মতো আগলে রেখে প্রতিষ্ঠানটিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন হাফেজ মাওলানা আনিসুর রহমান সাহেব, আজকের সম্মানিত অতিথিবৃন্দ জনাব জাহিদুর রহমান জাহিদ সাহেব এবং জনাব মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার মহোদয়, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণেরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। যারা এখানে এসে বসেছেন, বর্তমান ঠাকুরগাঁ রানী সংকল এই অঞ্চলে আসরের নামাজের পর এই সময় মাহফিলে এসে বসা এটা খুব সস্তা কথা নয়। এটার জন্য দিলের টান লাগবে, কোরআনের মহব্বত লাগবে, দ্বীনি মাহফিলকে সম্মান দেওয়ার মতো একটা অন্তর লাগবে। তাছাড়া অজুহাতের কোনো অভাব নাই এই সময় মাহফিলে না আসার জন্য। মাঠে কাজ আছে, ধান লাগানো আছে, ধান বাড়ানো আছে, সারাদিনের কষ্ট আছে, ক্লান্তি আছে, নতুন করে আলুর বীজ তোলা লাগবে, আলুর বীজ ফেলা লাগবে, সরিষার মাঠ রেডি করা লাগবে, ক্ষেত করা লাগবে, খামারি করা লাগবে। মানে আপনি অজুহাত দিলে অন্তত পক্ষে 100টা অজুহাত আছে না আসা, ঠিক না ভাই? কিন্তু যে আসতে পারছে তার আর কোনো অজুহাত ছিল না, তার একটাই অজুহাত, আল্লাহ আমার ঈমান দিয়েছে, দিন তো আল্লাহরই দেওয়া, আল্লাহরে হাইকোর্ট দেখায় লাভ নাই, চল একটু আর শুনে আসি। কথা ঠিক না? এটা সকলের দ্বারা সম্ভব হয় না। এই জন্য কুরআনুল কারীমের আয়োজনে যারা আমরা সম্পৃক্ত হই, আমরা বাস্তবে দেখি আমরা মাহফিলে আসছি, কিন্তু আল্লাহ ভিন্ন কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি মাহফিলের থেকেও বড়, আমি আল্লাহ তোমার এই সামগ্রিক জীবনটা চলানোর জন্যই তোমারে ডাক দিছি যে তুমি জান্নাতের দিকে চলো। আপনি দেখতেছেন আমি মাঠে ধান কাটতেছি, কিন্তু আল্লাহ দেখতেছেন আপনি জান্নাতের দিকে যাচ্ছেন। কেমনে মিলাবেন? আপনি আপনার নিজের কামাই হালাল রুজি আপনি করার জন্য চেষ্টা করছেন, আপনার পরিবার পরিজনকে হালাল রুজি খাওয়ানোর জন্য চেষ্টা করতেছেন, আসরের আযান হয়েছে আসরের সালাত আদায় করছেন, কাজের সময় কাজ করছেন, আবার মাগরিবের সময় মাগরিবে আসছেন, আপনি কারো জমির আইল ঠেলেন নাই, কারোর সাথে মিথ্যা কথা বলেন নাই, আপনি আপনার পরিবারের সংকলনের জন্য, খরচ সংকলনের জন্য আপনি চেষ্টা করতেছেন। আল্লাহ বলছেন, তুমি দেখো তুমি মাঠে কাজ করো, কিন্তু ওই কাজটা যদি আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় হয়, আমি আল্লাহ দেখি তুমি জান্নাতের দিকে চলো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সামগ্রিক জীবনের মূল টার্গেট কি? আমাদের সামগ্রিক জীবনের মূল টার্গেট যে আমরা আল্লাহ আল্লাহর রসুলের বিধিবিধান অনুযায়ী আমরা এই সমাজ, রাষ্ট্র, দেশ, পরিবার সবকিছু পরিচালনা করে আমরা আমাদের জান্নাতের ঠিকানাটা পেয়ে যাব, তাই তো না ভাই? নাকি আপনি এরকম স্যাক্রিফাইস করতে রাজি আছেন যে ঠিক আছে এবছর বহুত কাজ, আমার মাঠে কাজ, প্রচুর মাঠে আমার পরিশ্রম, ধান ভাঙানো হয় নাই, অতএব এই বছর যদি মরি আল্লাহ জান্নাত নিব না, তাই না ভাই? এই বছর যদি মরি আমি জান্নাত আল্লাহ নিব না, তোর যেন মন চাই তেনে দেশে আমার জান্নাতে যাওয়ার দরকার নেই, এই বছর হাতে প্রচুর ব্যস্ততা, তাই তো না ভাই? অথবা বলে দিবেন আল্লাহকে, আল্লাহ এই বছর জানে আজরাইল আমার কাছে না আসে, মালাকুল মউত হাতে টাইম নাই, ইয়ার কি মারটা আমার কাছে আসো না, আমি প্রস্তুত হই তারপরে আমাকে ধরতে আসো। বিষয়টা কি তাই ভাই? একটু কথা বলেন কিন্তু, তাই বিষয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঠান্ডা মাথায় খেয়াল করেন, সূরা আলে ইমরান কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকল সূরাই গুরুত্বপূর্ণ, কিন্তু আল্লাহ এই জায়গাতে ঈমানদারদের এমন কতগুলা পরিচয় দিয়েছেন, পুরা কোরআনের সামগ্রিক ভাবে এইরকম ভাবে এই পরিচয়গুলো উপস্থাপন করা হয় নাই।
আল্লাহ ডাক দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিলাম, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত। আল্লাহ বলছেন, বান্দা হাঁটিস না, হাঁটলে তোর পথ সংকুলিত হবে না। আমি আল্লাহ তোর জন্য ডাক দিলাম, সারিউ, দৌড় লাগা বান্দা, দৌড় দে, আর বসে থাকিস না, দুর্বল ভাবে যাস না, তুই দৌড় দে। আল্লাহ বলছেন কোন দিকে তুই দৌড় দিবি? আল্লাহ বলছেন আমি দৌড় দেওয়ার জন্য তোর ডাক দিলাম, তুই মাগফিরাতের দিকে দৌড় দে। আল্লাহ বলছেন মাগফিরাতের দিকে দৌড় দে। আর আল্লাহ বলছেন তুমি যে মাগফিরাতের দিকে দৌড় দিলা, আমি আল্লাহ ওইটাকেই আমি আমার পক্ষ থেকে জানালাম, ওইটাই হচ্ছে তোমার জান্নাতের দিকে দৌড় দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোন জান্নাত? যেই জান্নাতের পরিচয় আল্লাহ দিচ্ছেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলতেন এমন একটা জান্নাত, আসমান থেকে জমিন পর্যন্ত যার ব্যাপ্তি। আপনি উপর দিকে তাকান, তাকায় বলেন ওই যে আকাশ। বাচ্চাকে ইংরেজি শেখান, স্কাই ইজ ব্লু। শুনতে শুনতে আর বলতে বলতে আপনার কাছে মনে হয়েছে এই তো হাতের কাছে বোধহয় আমার আসমান। কিন্তু বিশ্বাস করেন, বিজ্ঞান আগাতে আগাতে চাঁদে গেছে, 2028-29 সালে মঙ্গল পর্যন্ত পৌঁছাবে। কিন্তু এই চাঁদ আর মঙ্গল যত বেগ নিয়ে যত দ্রুত গতিতে পৌঁছাচ্ছে, ওই বিজ্ঞানীরাই বলতেছেন মঙ্গলে যাতে আমাদের অবস্থা খারাপ, কিন্তু আসমান যে কত দূর এইটা এখন পর্যন্ত হিসাবের মধ্যে আনতে পারে নাই। আল্লাহ বলতেছেন ওই আসমান যেটার হিসাব তুমি মিলাতে পারো নাই, আমি রব্বুল আমিন বলতেছি ওই আসমান থেকে জমিন পর্যন্ত যে ডিস্টেন্স, কমসে কম তোমার জন্য এরকম একটা জান্নাত আছে। ওই জান্নাতটা মুত্তাকিদের জন্য, ভালো করে খেয়াল করেন। আর আল্লাহ বলতেন ওই জান্নাতটা মুত্তাকিদের জন্য। আর মুত্তাকি তারা যারা আল্লাহর মাগফিরাতের দিকে দৌড় দিবে। সুবহানাল্লাহ। তাহলে দুইটা পরিচয় আমাদেরকে ক্লিয়ার করতে হবে। একটা হচ্ছে মাগফিরাত মানে কি, আর একটা হচ্ছে মুত্তাকির পরিচয় কি। মুত্তাকির ব্যাপারে অনেক কথা আপনারা শোনেন, কিন্তু আমি একটু ভিন্ন কনসেপ্টে আপনার নলেজের মধ্যে এটা দিয়ে রাখি, যাতে ভবিষ্যতে আপনার যে কোনো আলোচনা শুনলে মাথাটা আপনার ঝরঝরা থাকে। আল্লাহ দুনিয়াতে যত সৃষ্টি করেছেন, এই সৃষ্টি সামগ্রিকভাবে দুইটা। একটা সামগ্রিকভাবে আল্লাহ সৃষ্টি করেছেন যেইটা, সেইটা হচ্ছে মানুষ, আর একটা হচ্ছে জিন। এই দুইটাই এক টপ খায়। আর আরেকটা হচ্ছে এছাড়া যত সৃষ্টি, আল্লাহ যে মানুষ আর জিনকে সৃষ্টি করলেন, তার মধ্যে রব্বুল আমিন মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সকল সৃষ্টির উপরে। কিন্তু মানুষ মানে সেরা জীব, এই কথাটা ইসলাম স্বীকার করে না। দুনিয়ার মানুষ যদিও মুখে মুখে বলে, মানুষ তখনই সেরা জীব যখন সে আল্লাহকে চিনে, আল্লাহর কাছে মাথা নোয়ায় দেয়। ঠিক কিনা? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী আমি জিজ্ঞাসা করলাম, আমি জানি, কিন্তু তারপরেও আমি আল্লাহ রাব্বুল আমিন স্বীকৃতির জন্য জিজ্ঞাসা করলাম। আল্লাহ কোরআনে বলছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন জিজ্ঞাসা করলাম, বলেন তো যে জানে আর যে জানে না, যে চিনে আর যে চিনে না, যে শিক্ষিত আর যে অশিক্ষিত, এই দুই দল কি এক? আল্লাহ বলছেন না, এক নয়। কিন্তু আমাদের এই জায়গায় কনসেপ্টের জায়গায় পার্থক্য আছে। একটা লোক পিএইচডি হোল্ডার, ডক্টরেট, বিশাল বড় পণ্ডিত, তার জ্ঞানের কোনো সীমা নাই। বাংলাদেশের কোন অনেক জ্ঞানের পণ্ডিত আছে যারা আল্লাহ বিরোধিতা করে, ইসলাম বিরোধিতা করে, কোরআন বিরোধিতা করে। যেই সকল ফাউল নামের বাউল আছে, ওরা দুনিয়ার বুকে আল্লাহ নিয়ে কটূক্তি করে, বাজে কথা বলে, ওরা আবার তাদের পক্ষে লড়াই করে। এরকম শিক্ষিত ডক্টরেট বিশ্ববিদ্যালয় পড়ুয়া আছে কিনা? তাহলে এরাও তো শিক্ষিত, এরাও তো জ্ঞানী। আল্লাহ এখানে কোন জ্ঞানের কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আমিন মূলত বুঝাতে চান, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন। এই ইয়ালামুন মানে দুনিয়াতে যার ঈমান আছে, আল্লাহকে চিনে, আল্লাহর বিধানের প্রতি যার শ্রদ্ধা আছে, আল্লাহর বিধানের পক্ষে যার সমর্থন আছে, আল্লাহ এবং আল্লাহর বিধান দিয়া দুনিয়া কার্যকর হোক, দুনিয়া চলুক, এর পক্ষে যাদের অবস্থান আছে। আল্লাহ বলছেন দুনিয়ায় তার সম্মান না থাকতে পারে, দুনিয়ার বিদ্যা বুদ্ধিতে কলেজ ইউনিভার্সিটি পাস নাও হতে পারে, কিন্তু যে আল্লাহ চিনে, ঈমান চিনে, আল্লাহ বলছেন তারাই হচ্ছে জ্ঞানী, তারাই হচ্ছে আল্লাহর পক্ষের লোক। আর দুনিয়ার বিদ্যা বুদ্ধির শেষ নাই, কিন্তু আল্লাহ চিনে না, রসুল চিনে না, ঈমান চিনে না, আল্লাহর কাছে তার এক পয়সারও দাম নাই।
এই জন্য দুনিয়াতে সামগ্রিক ভাবে পার্টি হচ্ছে দুইটা। একসাথে বলেন পার্টি কয়টা? বলেন নাই সবাই, কয়টা? একটা পার্টির নাম অজ্ঞান পার্টি, আর একটা পার্টির নাম সজ্ঞান পার্টি। পার্টি কয়টা? অজ্ঞান পার্টি চেনেন? রানী শঙ্কল থেকে এক লোক ধান বেচা টাকা কোমরে করে নিয়ে উঠছে, উঠার পরে রওনা দিছে, বড় ব্যাপারীর জন্য বাহিরে যাচ্ছে। এক লোক তার পিছে লেগে গেছে, ফুসলায় ফাসলায় সিস্টেম করে মলম রাখছিল পকেটের মধ্যে। কোনো এক সময় মলম শুঙায় অথবা কিছু খাওয়ায় অজ্ঞান করে নিয়ে তার টাকা পয়সা নিয়ে চলে গেছে। এই টাকা পয়সা নেওয়ার পরে বাস গাবতলি পৌঁছায় গেছে, কিন্তু ওই লোক তখনও সিটের মধ্যে ঘুমায় আছে। এই কাম যে করে সে হচ্ছে অজ্ঞান পার্টি, ঠিক কিনা? কথা বলেন। যদিও দুনিয়ার পরিভাষায় ঠিক, কিন্তু আল্লাহর পরিভাষায় এটা অজ্ঞান পার্টি নয়। আল্লাহর পরিভাষায় অজ্ঞান পার্টি দুনিয়াতে বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, বৃত্ত আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, জেল জুলুম অত্যাচার ফাঁসি সব দিতে পারে, কিন্তু আল্লাহকে চিনে নাই, নবীকে চিনে নাই, আল্লাহর আইন বোঝে নাই, আল্লাহর আইনের পক্ষে থাকে নাই। দুনিয়ায় সব আছে, ইমান নাই, ইসলাম নাই। আল্লাহ বলছেন ওইটা হচ্ছে পার্টিতে অজ্ঞান, ঠিক কিনা? এরকম লোককে আমাদের এলাকায় আছে নাকি ভাই? কথা বুঝে বলেন কিন্তু, আছে কিনা? আরেক দল হচ্ছে সজ্ঞান পার্টি, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। দুনিয়ার লোক একবার তারে সালামও হয়তো দেয় নাই, কিন্তু আল্লাহ বলছেন আমি জানাই রাখলাম, তার সাথে যদি ঈমান থাকে, তার সাথে যদি ইসলাম থাকে, তার সাথে যদি আল্লাহ আল্লাহ রসুলের দিন থাকে, কেউ পাত্তা না দেখ, কিন্তু আল্লাহ বলতেছেন সে হচ্ছে পার্টিতে সজ্ঞান। সুবহানাল্লাহ। তাহলে দুইটা বিষয় আমাদের ক্লিয়ার থাকতে হবে। এক নম্বর, মাগফিরাত কাকে বলে? দুই নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে জান্নাতে দিবেন। মুত্তাকির পরিচয় আর মাগফিরাত কাকে বলে, এই দুইটা যদি বুঝি, বাকি আলোচনা আমাদের জন্য বোঝা সহজ হবে। এক নম্বরে যেটা বলবো, দুনিয়াতে যখন আল্লাহকে মেনে নেয় মানুষ, তখন সে হয়ে যায় মুমিন। কিন্তু কেবল মুমিন হিসেবে আল্লাহ তাকে রাখতে চান না। আল্লাহ বলছেন আমার বান্দার মর্যাদা আমি বাড়াতে চাই। কি হিসাবে দেখতে চাই? আমার বান্দাটা যেন আল্লাহর যা বিধান সবগুলা মেনে নেয়, আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করে দেয়। আল্লাহ বলছেন তখন সে হয়ে যায় মুসলিম। কিন্তু আমি আমার বান্দাকে কেবল মুসলিম হিসাবে রাখতে চাই না, আমার বান্দার মর্যাদা আরো বাড়াতে চাই। আমার বান্দাকে যা আমি নিষেধ করেছি, আমার বাউন্ডারি ওয়ালটা সে চিনে ফেলে, এই বাউন্ডারি পার করে যায় না। হুদুদ, আল্লাহর যে সীমা রেখা আছে, ওই সীমা রেখা পর্যন্ত আল্লাহর যাবতীয় নিষেধ তার জীবন থেকে দূর করে দেয়। আল্লাহ বলছে মিথ্যা বলবি না, ও মিথ্যা বলে না। আল্লাহ বলছে সুদ খাবি না, সুদ খাবে না। খারাপ মানুষের সাথে ঘুরবি না, খারাপ মানুষের সাথে ঘুরবে না। আল্লাহ যা যা মানা করছেন সবগুলার থেকে নিজেকে সরাই নিছে। আল্লাহ বলছেন ওই বান্দা তখন আল্লাহর কাছে গ্রেড নম্বর 3, তখন সে মুত্তাকি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন না, আমি কেবল এই মুত্তাকিতেই আমার বান্দাকে থামাই দিতে চাই না, আমি আমার বান্দার মর্যাদা আরো বাড়াতে চাই। ওই বান্দা যা নিষেধ করেছেন আল্লাহ সেখান থেকে নিজেকে সরায় নাই, যা আদেশ করেছেন তা সে পালন করে। কিন্তু ওই বান্দার দিলের তামান্না আল্লাহর কাছে নিজের মর্যাদা আরো উঠাতে হবে। যেই কাজ না করলে আল্লাহ অখুশি হয় না, আল্লাহকে খুশি করার জন্য ওই নফল কাজগুলাও করে, আল্লাহকে খুশি করার জন্য ওই বান্দা দান খয়রাতও করে, আল্লাহকে খুশি করার জন্য পরোপকারও করে, আল্লাহকে খুশি করার জন্য এক্সট্রা রোজা রাখে, আল্লাহকে খুশি করার জন্য এক্সট্রা সালাত আদায় করে, আল্লাহকে খুশি করার জন্য দুনিয়াতে কোনো উপকারের জায়গা পালে সেই জায়গায় নিজেকে সম্পৃক্ত করে। আল্লাহ বলছেন ওই বান্দা তখন কেবলমাত্র মুত্তাকি থাকে না, আমি আল্লাহ আমার ওই বান্দাকে তখন মুহসিনদের কাতারে তুলে নেই। আর বান্দা যখন মুহসিন হয়ে যায়, আল্লাহ বলছেন ওই বান্দা তখন মাগফিরাতের রাস্তায় চলতে শুরু করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন বান্দারের মধ্যে থেকে যেই বান্দারা আল্লাহর জন্য মাগফিরাতের রাস্তায় দৌড় দিবে, আল্লাহ তাদেরকে জান্নাতের রাস্তায় তুলবেন। এই জায়গায় মৌলিক কথা হচ্ছে দুইটা। একটা হচ্ছে আল্লাহর সাথে আনুগত্য, দুই নম্বরে হচ্ছে এমন কিছু গুণাবলী যেই গুণাবলীগুলোর দ্বারা প্রমাণ হয় তার আনুগত্যটা কেবলমাত্র মুখের দাবি নয়, এই আনুগত্যের ভিত্তি আছে। আল্লাহ বলছেন এই প্রমাণ করাটার নামই হচ্ছে তোমার জন্য মুসলিমের পরিচয়। মুসলিম এরকম কোন শব্দ নয় যে আপনি আপনার নামের সাথে যুক্ত করে নিলেন আর কাজ হয়ে গেল। আল্লাহ নবীর পিছে নামাজ পড়তো, নাম ছিল তার আব্দুল্লাহ, তার ছেলে পর্যন্ত ইসলামের অন্যতম একজন ব্যক্তিত্ব। কিন্তু ওই আব্দুল্লাহ ইবনে উবাই, তার থেকে মুনাফিক বড় আর দুনিয়ায় কেউ নাই। নাম আব্দুল্লাহ হলে নবীর পিছে নামাজ পড়লেও মুসলমান হওয়া যায় না।
কথা বলেন। বহুত লোক আপনি খুঁজে পাবেন সমাজের মধ্যে, তাদের কাছে যাওয়ার পরে যদি আপনি বলেন ও ভাই নামাজ পড়া লাগবে, কিন্তু উনি রাজি হবে, পড়তে না পারলেও রাজি হবে। রোজা রাখা লাগবে, রোজা তো রাখি রে ভাই। হজ তো করি রে ভাই। যাকাত কম দেই বেশি দেই কিন্তু যাকাত মানি। কিন্তু এই মানুষের কাছে যদি আপনি যাই বলেন এই বাংলাদেশ সহ পুরো পৃথিবীটা আল্লাহর দেওয়া, ওই আল্লাহর জমিনে আল্লাহ প্যানাল কোড তোমাদের জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চোরের শাস্তির বিধানও দিয়েছেন, নারীর বেইজ্জতি করলে তার কি শাস্তি সেটার বিধান আল্লাহ দিয়েছেন, ব্যাংক বিমাটা কেমনে চলবে আল্লাহর দেওয়া নির্দেশনা সেটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইউনিয়ন পরিষদটা কেমনে চলবে এটা শুধু দিতে ভুলে গেছিলেন, ওইটা আমরা বানায়া চালাই চলেন, তাই তো না? আপনি এই ওয়াজ শুনলেই দেখবেন একদল বলবে এই বক্তাকে মনে করছিলাম দলীয় বক্তা না, কিন্তু ইনিও দেখি দলের কথা বলে, আল্লাহর আইনের কথা বললে দলের কথা খোঁজে। এরকম মুসলমান আব্দুল্লাহ আব্দুর রহমান নামে আছে না নাই? বুঝে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবাই, ওই লোকের নাম ভিন্ন কিছু হতে পারতো। আমার মনে হয়েছে এর থেকে উত্তম নাম তো দুনিয়ায় নাই, উত্তম মুনাফিকও দুনিয়ায় নাই। আল্লাহ এজন্য হিসাব বরাবর করে রাখছে, তোর নাম যাই হোক না কেন আব্দুল্লাহর সাথে সম্পর্ক হয়ে যেতে পারে। অতএব ভাব ফেলার আগে হুঁশ করে চলা লাগবে, কথা বলার আগে বুঝে বুঝে কথা বলা লাগবে। শিক্ষিত জেনারেশন যদি অশিক্ষিতের মতো আচরণ করে আল্লাহর কাছে ডবল মার খাওয়া লাগতে পারে, ঠিক না ভাই? যে লোক জানে না তার জন্য অনেক কিছু মাফ, কিন্তু তুমি যাই না ভুল করো তোমার মাফ নাই। ওই ঘুমায় নাই, ঘুমানো লোকরে ধাক্কা দিচ্ছেন ধরফর করে উঠছে, আর ঘুমের যদি অভিনয় করে থাকে লাত চালেও তো উঠবে না, ঠিক কিনা ভাই? জায়গায় ঘুমানো লোক আমাদের সব। আপনাদের বেশিরভাগ মানুষের কাছে কনসেপ্ট পরিষ্কার, কিন্তু তারপরেও টোটা ফাটা নানান কিছু অজুহাত দিয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরে আছি, ঠিক কিনা? জানেন এরকম কেউ নাই, সব জানা শেষ। এত মাহফিল পৃথিবীর কোথাও হয় না, এত আয়োজন দুনিয়ার কোথাও হয় না, অথচ আমরা জানি না বললে হবে নাকি? এই জন্য প্রিয় ভাইয়েরা, মাগফিরাত কাকে বলে? আল্লাহ যে বলেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তুমি দৌড় লাগাও মাগফিরাতের দিকে। চারটা ব্যাখ্যা পাওয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন সারিউ ইলা মাগফিরা, এইটার মানে হচ্ছে তুমি তোমার কর্তব্য পালনের দিকে দৌড় লাগাও। আপনি মাগফিরাত মানে খালি ক্ষমার ব্যাখ্যা করে থাকেন না, আমাদের যে বুঝ দিনের ওইটা আলা ফাহমিস সালাফ, সালাফদের বুঝে আপনাকে বুঝতে হবে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন সারিউ ইলা মাগফিরা আই আল ইসলাম, আল্লাহ বলছেন তুমি ইসলামের দিকে দৌড় লাগাও। হযরতে দাহহাক বলতেছেন সারিউ ইলা মাগফিরা আই সারিউ ইলাল জিহাদ, তুমি জিহাদের দিকে দৌড় লাগাও। আর হযরত ইকরিমা বলতেছেন সারিউ ইলা মাগফিরা আই সারিউ ইলাত তাওবা, তুমি তওবার দিকে দৌড় লাগাও। তাহলে তুমি কর্তব্য পালনের দিকে দৌড় দাও, তোমার যে ডিউটি আছে সেই ডিউটি তুমি পালন করো। আপনি অজুহাত দিচ্ছেন পায়ের মধ্যে কাদা লেগে গেছে, মাঠের অল্প একটু কোণার মধ্যে জমি কেবল কাটা বাকি আছে, এখন কেমনে জোহরের নামাজের জন্য যাই, কামটা শেষ করে একবারে আসরের সময় যায় জোহর আসর সহ পড়ি, আছে না ভাই? লুঙ্গি যদি ময়লা হয়ে যায় তাহলে বিপদ, এই জন্য মাল কাচ্চা মেরে দিছেন, হাঁটুর উপরে কাপড় উঠে গেছে আপনার, আপনি অজুহাত দিছেন নিচে কাদা নিচে পানি। আল্লাহ বলছেন তুমি তাহলে মাগফিরাতের দিকে দৌড় দাও নাই। মাগফিরাত মানে তুমি তোমার কর্তব্যের ব্যাপারে সচেতন কিনা। সকাল 9টা 8টার সময় আপনার বাচ্চা কোচিং এ যায় নাই, স্কুলে যায় নাই, আপনি তারে ডাইকে তুলে পিটাইয়া থাপড়াইয়া স্কুলে পাঠান, কিন্তু আপনি আপনার বাড়িতে মুসলমান পরিচয় দেন, আপনার বাচ্চারে ফজরের নামাজে নেন না। এরকম মুসলমান রানী সংকলে নাই। বুঝে কথা বলেন, কিন্তু আন্দাজে যেই জিনিস নাই সেটা বলেন না, কারণ এইদিকে ফজরের নামাজে মসজিদ মাখামাখি হয়ে যায়, দিনে কাজ থাকলেও ফজরে তো কোনো কাজ থাকে না, তাই তো নাকি ভাই? আপনি আপনার বাচ্চার ইংরেজিতে যেন স্কিল ডেভেলপমেন্ট করে, এই জন্য ইংরেজি শিখান, কোনো সমস্যা নাই। ক্যালকুলাস যেন ভালো পারে, বিসি বিএসসি ইঞ্জিনিয়ার বিএসসি কোচিং এর কাছে আপনি আপনার বাচ্চারে দিয়ে দিয়েছেন। আপনার বাচ্চা যেন গণিতে ফেল না করে তার প্রচেষ্টা আছে, কিন্তু সূরা ফাতিহা যদি একজন বিশুদ্ধ হাফেজের সামনে আপনার সন্তান পড়ে, ওই লোক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পড়তে হয়রান হয়ে যাবে। কেননা ওর ওই সূরা ফাতিহা অশুদ্ধই কেবল নয়, ওই সূরা ফাতিহার কারণে আল্লাহর ফেরেশতা তারে মায়ের দেওয়ার কথা মায়ের দেয় নাই, তাই বেশি। হুজুর ফেরেশতা সূরা ফাতিহা বললে মার দিবে কেন? উনি পড়তেছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাত মানে হচ্ছে সরল সঠিক রাস্তা, জান্নাতের রাস্তা। ওইটার মানে আপনার জান্নাতের পথ। আর ওইটা যদি আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেন, এই সিরাত মানে হচ্ছে গজারির লাঠির রাস্তা। আপনি সারাদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুই আমার পিটাস না কেন, যে এই গাছের কেবল নরমাল ডাল না, উপরে কাঁটা কাঁটা থাকবে, ওইটা দিয়ে আমাকে ধোলাই দে। আল্লাহ যে এতদিন মারে নাই তাই তো বেশি। কথা বলি না যে আপনি আপনার বাচ্চাকে একবারও মাদ্রাসামুখী করলেন না, দ্বীনমুখী করলেন না, কোরআনটা বিশুদ্ধ আছে কিনা আপনি একবার খবর নিলেন না, সালার অর্থটা জানিস কিনা রে, যায় না জানাজার নামাজের পিছে কেমনে দাঁড়াতে হয় এই বোর্ডটা তারে দেন নাই। ওই ছেলেটা দোয়ায় কুনুত আজ পর্যন্ত পারে না, অথচ প্যাসেজের পরে প্যাসেজ, এসের পরে এসে সবকিছু লিখে যাচ্ছে। হিসাব করেন। আল্লাহ বলেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ও বান্দারা তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে দৌড় দাও। আর আমি আল্লাহ বললাম ওই মাগফিরাত মানে তোমার জান্নাত। এখন আপনি মাগফিরাত মানেই বুঝেন নাই, মাগফিরাতের মানে আপনি আপনার কর্তব্য পালনের দিকে দৌড় দিচ্ছেন নাকি? আমি আমার কর্তব্য পালনে দৌড় দেই নাই। আপনার খায়, আপনার বাড়িতে থাকে, আপনার টাকায় চুল কাটে, ওই চুল কাটার সময় নাপিত্রে বলে দাড়িটাও সাইসে দে। আপনি আপনার বাড়িতে আসার পরে দেখতে দেখেন বেটাকে তো ভালোই লাগে, কিন্তু আপনি আপনার কর্তব্য পালন করেন নাই। এই দাড়ি কাটা যে একটা স্পষ্ট ফিস, এইটা যে একটা ফুজুরের কাজ, এইটা যে একটা কবিরা গুনাহ, আপনার সন্তানের এই বোধ দেন নাই। আপনার টাকায় হারাম করে আসে, অথবা আপনি মাঝে মাঝে বলেন এত উষ্টা খুষ্টা হয়ে চলিস কেন, মোজদারিটা একটু কাটতে পারিস না, আপনি টাকা দিয়ে হারামের দিকে পাঠান। এরকম পিতামাতা আমাদের রানী সংকলে নাই। কথা বললে সব থুতু আমাদের গায়ের মধ্যে পড়ে যাবে, কিন্তু কোরআন যেটা বলছে এটা না বলে তো আমার উপায় নাই। হুজুর আপনার টাকা দিয়ে এই ওয়াজ শুনতে আনছি নাকি? 2 নম্বরে আপনি আপনার ইসলামের দিকে দৌড় দেন, আপনি জিহাদের সাথে সম্পৃক্ত করেন, আপনি নিজেকে তওবার দিকে নিয়ে আসেন। ইসলাম মানুষের শ্রেষ্ঠত্বকে 2 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? মুখস্থ করেন, কয় ভাগে? 2 ভাগে। একটা শ্রেষ্ঠত্ব মানুষের হাতে নাই, কি বলেন তো সেইটা? আমি একটুখানি বাদামি কালার, আরেকজন টকটকা ফর্সা, আমার হাইট 5 ফিট 6 ইঞ্চি, আরেকজন 6 ফিট লম্বা, আরেকজন 3.5 ফিটে আটকায় গেছে, একজনের দাড়ি চাপ, আরেকজনের দাড়ি ফুকু দাড়ি, আরেকজনের মুখে হয়তো দাড়ি নাই, একজনের চোখগুলা সুন্দর, আরেকজনের চোখগুলা দেখতে কেমন জানি, একজন হাবাসার মানুষ কালো, আর আমরা এখানকার মানুষ বাদামি। এই যে সাদা কালো, ছোট বড়, উঁচু নিচু, এইগুলা মানুষের নিজের সৃষ্টি নয়, এইগুলা শ্রেষ্ঠত্ব আল্লাহর কাছে বিবেচিত নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তোমার আরেকটা শ্রেষ্ঠত্ব আছে যেটা তুমি অর্জন করে নিতে পারো, সেইটাই হচ্ছে সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলতেছেন তুমি যদি আল্লাহর কাছে তাকওয়াবান হতে পারো, আল্লাহর জন্য ডেডিকেটেড হতে পারো, আল্লাহর জন্য তোমার প্রচেষ্টাকে অব্যাহত রাখতে পারো। অনেকেই বলে এত চেষ্টা করলাম কই ইসলাম আসলো না তো, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হলো না তো। আমাদের কায়েম করার দায়িত্ব নয়, আল্লাহ বলছেন তোর প্রচেষ্টা করার দায়িত্ব। প্রচেষ্টা করব আমি, কবে দিবেন আল্লাহ জানেন, কিন্তু আপনি যদি প্রচেষ্টার আন্দোলনে অংশগ্রহণ না করে কবরে যান, ওই দিন যাওয়ার পরে কিন্তু বিপদ হইতে পারে। এই কথার সাথে কি একমত? আল্লাহ বলতেছেন এই জন্য ও দুনিয়ার মানুষ, আল্লাহর ক্ষমা আর অনুগ্রহটা তুমি চেষ্টা করে নিতে পারো, অতএব তোমার দায়িত্ব আল্লাহর ক্ষমার দিকে চলো, আল্লাহর অনুগ্রহ তোমার জীবনে হাসিল করো। আল্লাহর ক্ষমা আর আল্লাহর অনুগ্রহ আমাদের লাগবে ভাই। কত চেষ্টা করলাম না, কত প্রচেষ্টা আমাদের, ভবিষ্যতে আমার বাচ্চা কাচ্চা যেন ভালো থাকে তার জন্য আমার প্রচেষ্টা আছে, হ্যাঁ, ব্যাংক ব্যালেন্স আছে। ওই যে আপনারা কি সুন্দর করে 2 দিক দিয়ে খুঁটি তুলে তুলে নিচে পলিথিন দিয়া ওই পারে আটকায়া মধ্যে পালা দিচ্ছেন, কারণ কি এই পালার খড় অনেক দিন আমার পশুদেরকে খাওয়াতে হবে, ভবিষ্যতে দাম বৃদ্ধি পাবে, বর্ষাকালে যাওয়ার পরে এই সময় ক্রাইসিস পড়বে, ওই সময় আমি এটাকে রাখবো। আমার খড়ের যত্ন পর্যন্ত আমি করি, কিন্তু আমি কি তওবার দিকে আসি কিনা, আমি কি আল্লাহর জান্নাতের দিকে একটা ধাপ আগাইছি কিনা, এরকম কোনো হিসাব চিন্তা আমারও নাই, আপনাদেরও নাই। যদিও থাকে ওইটা আমাদের 4 সাবজেক্ট। ঠিক না ভাই? রাগ হচ্ছেন আপনারা? রাগ হচ্ছেন? একটা পরিসংখ্যান দেই আপনাদেরকে, তাহলে আপনি বুঝতে পারবেন পরিসংখ্যানের অবস্থাটা কি। 10 বছর 11 বছর বয়স ছিল, মক্তবে যাইতাম, আপনারাও গেছেন।
10টা সূরা মুখস্থ করাইছে, 5টা সূরা মুখস্থ করাইছে, আমাদেরকে সানা মুখস্থ করাইছে না ভাই? ওই যে 11 বছরে 10 সূরা। এরপরে আমার বয়স হয়ে গেছে 50, জমি জমা ছিল না, এখন জমি জমা হয়েছে। আগে বাড়ি ছিল বেড়ার সনের, এখন ওই বাড়ি সিমেন্টের পাকা হয়েছে, বাচ্চা কাচ্চা 2-3টা হয়েছে, নাতি নাতকুর হয়ে গেছে। আল্লাহ দিলে অভাব অনটন আগের মতো আর নাই, অনেক উন্নতি হয়েছে। কিন্তু বুকে হাত দিয়ে বলেন, ওই যে মক্তবের 10 সূরার পরে বিগত 30 বছরের একটা নতুন সূরা মুখস্থ করছি? নবীর একটা হাদিস নাই। সানার অর্থটা জানেন বাবা? না, সানা ওই সময় শিখছিল সানার অর্থ। দোয়াই কোনো বাদ দিয়ে এখন পর্যন্ত বেতের সালাত আদায় করে ফেলে। তাহলে একটু বলেন বাবা, একটু বলেন। সব লোক তো আসে নাই, যারা আসছি আমরা আল্লাহর কাছে আমরা কেমনে পারবো? ও মা বোনেরা, আপনারা তো মাহফিলে ঝাঁকে ঝাঁকে আছেন, হিসাব একটু মিলান। কত দিকে আগালাম, কত প্রচেষ্টা করলাম। সংসার দেখলেন, গহনা হলো, গাটি হলো, আলমারি ছিল না আলমারি হলো, শোকেস ছিল না শোকেস হলো, কত কিছু হলো। সূরা কিরাতের উন্নতি কোথায়? নামাজ 2 রাকাত করে আমার নফল বাড়ছে কিনা, তাহিয়াতুল ওযু আমি পড়া শুরু করছি কিনা, আমি নামাজের পরে নফলগুলা সংরক্ষণ করি কিনা, আর কিছু নাই। ওয়াজের পরে ওয়াজ, মজার ওয়াজ, আসার পরে একবারে গরম দিয়া মাঠ গরম করে অস্থির করে একদম যাওয়ার পরে বলবেন, বক্তা আসছিল একটা গতকাল ফাটাফাটি। একজন জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলবে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। ফাটাফাটি ওয়াজ, আমাদের ফাটাফাটি ওয়াজ, ফাটাফাটি সমর্থক, ফাটাফাটি দর্শক। ফাটায় লাভ নেই ভাই। এইটুকু অন্তত পক্ষে বুঝে নিয়ে যেতে হবে আমাদেরকে বাড়িতে। প্রিয় ভাই, আল্লাহ এরপরে বলছে, দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি দায়িত্ব দিলাম, এই গুণ অর্জনের জন্য তোমাদের মধ্যে 4টা কোয়ালিটি থাকা লাগবে। কয়টা? জোরে বলেন, কয়টা? 4টা কাজের সাথে যারা নিজেকে সম্পৃক্ত করে দিবে, আল্লাহ বলতেছেন ওই মানুষগুলার জন্য আমি রব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দিব। আল্লাহ বলছেন, নবী জানায় দেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলছেন 1 নম্বর তার দায়িত্ব, ওই বান্দাগুলা ফিস সাররাই ওয়াদ দাররা, যখন তার অবারিত থাকে সেই সময়ও সে খরচ করে, যখন তার হাত টানে থাকে তখনও খরচ করে। ওই বান্দা গোপনেও করে, ওই বান্দা প্রকাশ্যেও করে। ওই বান্দা তার খরচ আল্লাহ যেটা দিয়েছেন সেইটাকে কুক্ষিগত করে রাখে না, তার তৌফিকে যতটুকু থাকে সে দেওয়ার জন্য চেষ্টা করে। আর ওই দেওয়ার একটা তার সিরিয়াল আছে, ওই সিরিয়ালটা মেনটেন করে। দুনিয়ায় অনেক লোককে আপনি দেখতে পাবেন বাপের সামাজিক দায়িত্ব পালন করে, অমুক তুমুকের জন্য তার খরচ আছে, কিন্তু আল্লাহ বলছেন তোমার এই খরচেরও আমি রব্বুল আমিন একটা প্রসেস বলে দিলাম, কোথা থেকে শুরু হবে, কোন পর্যন্ত যাবে। আল্লাহ নবীকে দিয়ে জানাচ্ছেন, কুলমা আনফাকতুম মিন খায়রিন فللوالدين والأقربين واليتامى والمساكين। আল্লাহ বলছেন তুমি যাই খরচ করে এটা 4টা ক্রাইটেরিয়ায় হতে হবে। 1 নম্বর তোমার খরচের হকদার হচ্ছে তোমার পিতা মাতা। 2 নম্বর তোমার নিকট আত্মীয়। দূরে দূরে সব মানুষের সাথে তার বন্ধুত্ব, আমেরিকার লোকের সাথে তার ফেসবুকের ফ্রেন্ডশিপ, কিন্তু আপন আত্মীয় স্বজনরা সে চিনে না। ফুপু, খালা, চাচতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, আপন জনের খবর নেয় নাই। তার পরশি না খায় তাকে উনি বড় বড় বাতিয়া মেরে মেরে দূরে দূরে খবর নেয়। আল্লাহ বলতেছেন না, তোমার দায়িত্ব 1 নম্বর তোমার খরচের তালিকায় তোমার পিতা মাতা। যেই সন্তান তার পিতা মাতার জন্য খরচ করতে পারে না, ওই সন্তানের থেকে দুর্ভাগা সন্তান আল্লাহর জমিনে নাই। আমার বাপ মা প্রতিষ্ঠিত, তাদের খরচ লাগে না, তাদের জন্য কোনো প্রয়োজন নাই, তারপরেও সন্তান পিতা মাতার জন্য তার খরচ একটা অংশ থাকবে। বাপ মাকে খুশি করে রাখা এটা হচ্ছে তার দায়িত্ব। এটা তার স্ত্রী, তার সন্তান, তার অন্য সকলের আগে তার বাপ মা। বাপ মার আগে আর কেউ নাই। বাপ মা চলে গেছে দুনিয়ার থেকে, এখন আমার বাপ মার জন্য কি খরচ করব? অনেক মানুষ আমাদের কাছে আফসোস করে, হুজুর এক সময় একটা বেদানা কিনবো, এই টাকা ছিল না, আল্লাহ এখন এত পয়সা দিছে পুরা বেদানার দোকান কিনে ফেলতে পারি, কিন্তু আমার আব্বা নাই, আম্মা নাই, এই বেদানার কারে খাওয়াবো? আমার তো খরচ আছে। আল্লাহ নবী তাদের জন্য বলে দিয়েছেন, তোমার বাপ মা যাদের সাথে বন্ধুত্ব রাখতো তাদেরকে তোমরা খরচ করো, তোমার বাপ মায়ের পক্ষ থেকে সাবিল করো। ফলের মৌসুম আসছে, ফলমূল কিনে টিনে তুমি কিছু গরিব মিসকিন এতিমখানা তাদের কাছে পৌঁছায় দাও। আর সবসময় তোমার পিতা মাতার জন্য দোয়া করো। তাহলে আমার খরচের তালিকার 1 নম্বর আমার বাপ মা, আর 2 নম্বর হচ্ছে ওয়াল আকরাবিন, রক্তের সম্পর্ক এবং নিকট আত্মীয়দের তোমার খোঁজ খবর নেওয়া লাগবে। আমার বোনের সংসারটা চলতেছে না,
আমার চাচতো ভাইটা আগাইতে পারে নাই, আমার বাড়িটা সাদ হয়ে গেছে, ওর বাড়িটা এখন পর্যন্ত বেড়া 8 টিন, আপনি দুনিয়ার মাদ্রাসায় দান করে ফাটাই ফেলতেছেন। আল্লাহ বলছেন মাদ্রাসায় তো দিবি, তবে তার আগে তোর নিকট আত্মীয়র খবর নে। আত্মীয় স্বজনকে দিয়ে লাভ নাই, এদেরকে দিলেও সুনাম করে না, না দিলেও করে না। আপনার সুনাম নেওয়ার জন্য তো এই কাজ নয়, আপনি তো জান্নাতে যাওয়ার জন্য এই কাজ করবেন, ঠিক কি না? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিয়াতামা, যদি কেউ এতিম থাকে ওই এতিমের জন্য তোমরা খরচ করো। তোমার জন্য একটা পেরেশানি থাকবে, আমি তো এতিম পালন করতে পারি না, আমার তো নিজের একটা মাদ্রাসা বানানোর সুযোগ নাই, আমি তো নিজে চাইলে তো এত বড় একটা প্রতিষ্ঠান আমি দাঁড় করাতে পারবো না। তাহলে আমার দিলের মধ্যে একটা তামান্না থাকবে যে যেখানে একটা আল্লাহর কোরআন শিক্ষার প্রতিষ্ঠান আছে অথবা কোনো একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে, আমি সেটার সাথে নিজেকে সম্পৃক্ত রাখবো, আমার দিল সেখানে থাকবে। নবী বলছেন এতিমের যে প্রতিপালনকারী আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই 2 নখের দিকে তাকাও, এই 2 নখ যতখানি পার্থক্য, আমি আল্লাহর নবী বলে দিলাম জান্নাতের মধ্যে এইরকম পাশাপাশি থাকবে। তাহলে যেই ব্যক্তির খাওয়ানোর লোক নাই, যেই ব্যক্তির বাপ নাই, সমাজের মধ্যে সন্তানটা বোঝা হয়ে যেতে পারত। অনেকে ভাব মারে হুজুররা সমাজে কি করছে, আমি বলি ব্যাককল, তুমি এখনো হুজুরদেরকে চিনতেই পারো নাই। এই দেশে শিশু সদন আছে, মানে সরকারি এতিমখানা আছে, আছে না ভাই? এই সরকারি এতিমখানা সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে চলে, সারা দেশ মিলাইয়া 10,000 এতিম প্রতিপালন করে না। আর যেই হুজুররা মানুষের দুয়ারে দুয়ারে যাইয়া চাইয়ে চাইয়ে নিয়া মাহফিল দিয়ে টাকা কালেকশন করে, আপনার দেখতে ভালো লাগে না, কিন্তু তারা এরকম বাংলাদেশের 6 থেকে 6.5 লক্ষ এতিম প্রতিপালন করে। এই এতিমরা যদি এই মাদ্রাসায় না আসতো, বখাটে হয়ে যেত, রাস্তাঘাটে ঘুরতো, রাস্তাঘাটে ছিনতাই হতো। এই মাদ্রাসা, এই এতিমখানা, এই হুজুররা এই দেশের জন্য যা করছে কিয়ামত পর্যন্ত অন্য কেউ করতে পারবে না, ঠিক না? তোমরা তো খালি গল্প মারো। প্রাইমারি স্কুলগুলো দেখছেন না, বিল্ডিং সরকারের, বই সরকারের, বেতন সরকারের, পাশে প্রাইভেট স্কুল চলে, ওদের স্কুল চলে না। কারণ কি? আরে বাচ্চা পড়ালেখি না পড়ালেখি, আমার টাকা তো ঠিক আছে, ঠিক না? পাশের জন চেষ্টা করে নুরানি মাদ্রাসা খুলছে, চেষ্টা করে প্রতিষ্ঠান দাঁড় করাইছে, তারা ভিক্ষুকের মতো মানুষের কাছে যায়, নিজেদের ইজ্জত বিক্রি করে দেয়। যেই লোক নিজে নিজে স্বাবলম্বী চলতে পারে সে প্রতিষ্ঠানের জন্য যায়, আমরাও তাদেরকে গালাগালি করে, খালি ওয়াজ করলেই কালেকশন করে, মাহফিল করলেই টাকা তুলে, বলে না ভাই? আমার আল্লাহ তো এই কথা বলতেছেন এতিমের জন্য তুমি দায়িত্ব নাও। এরপর আল্লাহ বলতেছেন তোমার জন্য দায়িত্ব হচ্ছে, এরপরে তুমি নিবল মাসাকিন, মিসকিন যারা, ওই মিসকিনদের জন্য তোমার দায়িত্ব আছে। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় তারা এই দান অব্যাহত রাখে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এটা আমাদের হ্যাবিটের মধ্যে নিয়ে আসতে হবে। আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য সবচেয়ে বড় আমল হচ্ছে আল্লাহ যে সম্পদ আমাকে দিয়েছেন সেটা কুক্ষিগত করে না রেখে সাধ্যের মধ্যে আমাকে ব্যয় করা। এটা রব্বুল আলামিন আপনার আমার জন্য এই দায়িত্ব দিয়েছেন। প্রিয় ভাইরা, আল্লাহ এরপরে দুনিয়ার মানুষকে বলছেন আর 2টা গুণ তুমি যদি অর্জন করতে পারো, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নার, বান্দা তুমি কখনো রাগ স্বভাবটা তোমার মধ্যে যেন না আসে। তুমি রাগী মানুষের কাছে সমাজে যেন এটা এস্টাবলিশ না হয়। কিছু মানুষ আছে স্বভাব খারাপ, আছে না ভাই? মানুষ তার কাছে কথা বলতে যেতেও ভয় পায়, মানুষ তার আচার আচরণকে ভয় পায়। আল্লাহ বলছেন এই স্বভাব যদি তোমার থাকে, এটা ডেঞ্জারাস স্বভাব, তুমি রাগত স্বভাব, এটা মানুষের কাছে প্রকাশ করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার রাগকে দমন করে সে জান্নাতের দিকে আগায় গেল। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ফুটানি করে মাঝে মাঝে বলি আমি তো রাগি না, রাগলে টের পাবে আমার কি রাগ, বাপ রে, এইটাই তার একটা ক্রেডিট। এরকম ঢং আছে না প্রিয়? এইটা কোনো মানুষের ক্রেডিট নয় প্রিয় ভাইয়েরা। আর 4 নম্বর ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করার মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, লম্বা ভূমিকা দিয়ে ফেললাম। আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই মোটামুটি ওয়াজ শুরু করছে, তাই না? আমার ওয়াজ যারা এর আগে শুনছেন, আমি কম কথা বলা ছেলে না, মোটামুটি যা বলি হক মতো সেটা বলে তারপরে যাওয়ার জন্য চেষ্টা করি। লোক এটাও আমার কাছে কোনো ফ্যাক্টর না। আল্লাহ আমার সামনে 10 লাখ লোককে দিয়ে ওয়াজ করাইছেন, সুতরাং লোক আর কত দেখবো? লোক ডাজেন্ট ম্যাটার। আমার কাছে ম্যাটার হচ্ছে শোনার মতো একটা লোক থাকলেও সেটা আমার জন্য যথেষ্ট। কেউ যদি নাও শোনে, ক্যামেরা আছে সারা পৃথিবীতে, যতদিন ইউটিউব থাকবে, এই স্যাটেলাইট থাকবে, এই ওয়াজ সারা পৃথিবীতে চলতে থাকবে। সুতরাং আমি কেবল এইখানকার কয়জনকে টার্গেট করে কথা বলতেছি না, লোক আমার কাছে ফ্যাক্টর না।
আপনারা যে কয়জন আছেন এই কয়টাই আল্লাহর নিয়ামত। আজকের আসমানের নিচে জমিনের উপরে আশপাশে কোটি মানুষ থাকতে পারে, এর থেকে উত্তম মানুষ একটাও নেই। এটা আল্লাহ নবী বলছেন, আমি পাম্পট্টি দেওয়ার জন্য আপনাদেরকে বলি নাই। বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার মাফ করে দাও, মাফ করে দাও। কিন্তু যখন মাহফিলের মধ্যে আসে, আল্লাহ বলেন ওরা তো এখন কথা শুনতেছে, ওরা ক্ষমা চাবে না। আল্লাহ ফেরেশতা পাঠায় দিছেন, ওরা আমাদের পাশ দিয়ে ঘেরাও দিয়ে রে, ওরা আপনার আমার নাম ধরে ধরে আল্লাহর কাছে কোন ক্ষমা চাচ্ছে, যে বান্দা ওয়াজ শুনতেছে, আমরা তোমার হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? নবীর কথা বিশ্বাস হয়? এই বিকাল কি তাহলে আমাদের নষ্ট বিকাল না উপকারী বিকাল? প্রিয় ভাইয়েরা, অতএব ভূমিকায় আপনাদেরকে যেটা বলেছি